হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের মৃত্যু অর্থাৎ রিপাবলিক বাংলা চ্যানেল যেটি রয়েছে পশ্চিমবঙ্গের ভারতের, সেই রিপাবলিক বাংলা চ্যানেলের যিনি হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, তার মৃত্যু হয়েছে। এখন আমার এই মৃত্যুর সংবাদটি যখন দিচ্ছিলাম কিংবা আপনার সঙ্গে শেয়ার করছিলাম, তখন নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন আমার মুখেও বেশ খানিকটা হাসি রয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই মৃত্যুর সংবাদ দিচ্ছেন, একটি দুঃসংবাদ দিচ্ছেন, কিন্তু আপনি হেসে হেসে কেন কথাগুলো বলছেন? এমন প্রশ্নটি অনেকের মনেই জাগতে পারে, যেমনটা বাংলাদেশের যারা আপনারা অডিয়েন্স আছেন কিংবা ভারতের যারা অডিয়েন্স আছেন কিংবা পশ্চিমবঙ্গের অডিয়েন্স আছেন। দেখেন, হাসিটা আমার এই জন্য পাচ্ছে যে আসলে মিথ্যা দিয়ে এবং অবাস্তব কথা দিয়ে লাফিয়ে বানরের মতন লাফিয়ে লাফিয়ে কখনোই জনপ্রিয়তা অর্জন করা যায় না কিংবা মানুষকে মিথ্যাটা বিশ্বাস করানো যায় না। এখন একটি জিনিস দেখেন, যে আমি যখন একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বলছি, নিশ্চয়ই আমার শ্রদ্ধাভাজন সুশীল সমাজের যারা ভারতের নাগরিকরা আছেন, আমার ভিডিওটি দেখছেন, তাদের মনে হতে পারে যে আমি বাংলাদেশের একজন মানুষ হিসেবে ময়ূক রঞ্জনকে নিয়ে এই ধরনের মজা করছি। আসলে বিষয়টি মজা করার নয়, কারণ একটি জিনিস আমি মনে করি, সততা এবং বাস্তব সঠিক তথ্য তুলে ধরাই হচ্ছে একজন গণমাধ্যমের কাজ, গণমাধ্যম কর্মীর কাজ। কিন্তু যদি আপনাকে আমি প্রশ্ন করি, এই ময়ূক রঞ্জন ঘোষ যিনি বিগত প্রায় 8 থেকে 9 মাস, প্রায় বছরখানেকই হয়ে যাচ্ছে, আমি বলবো যে বাংলাদেশ নিয়ে এত বেশি মিথ্যা সংবাদ প্রচার করেছেন, মিথ্যা তথ্য দিয়েছেন, কখনো কখনো বাংলাদেশের প্রায় অনেক অংশই কিন্তু দখল হয়ে গেছে। ভারত বাংলাদেশে প্রবেশ করেছে, মায়ানমার বাংলাদেশ দখল করে ফেলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান রয়েছেন, তিনি দেশ ছেড়ে পালাচ্ছেন। এই ধরনের একের পর এক মিথ্যা তথ্য দিয়েছেন। তার তথ্যের মধ্যে প্রথম দিকে যেটি ছিল যে আসলে বাংলাদেশের চট্টগ্রাম বা বাংলাদেশের যদি বলতে চাই রংপুর, যে ভারতীয় যে সীমারেখা রয়েছে, ভারতের যে সীমান্তবর্তী বাংলাদেশের অংশ রয়েছে, এই জায়গাগুলো ভারত নাকি দখল করে ফেলছে। একদমই ভারতের বিএসএফ প্রবেশ করছে, একদম মানে এমন ধরনের সংবাদ তিনি একের পর এক তিনি প্রচার করতেন কিংবা উপস্থাপন করতেন, যার ফলে এখন আসলে আমি বলতেই পারি এই মানুষটির মৃত্যু হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে মৃত্যুর সংবাদ বা মৃত্যু শব্দটি আমি কেন ব্যবহার করেছি। দেখেন, একটি কথা হচ্ছে কি জানেন, আপনি যখন সত্য সংবাদ দেখবেন তখন কিন্তু সত্য সংবাদের প্রতি আপনার একটা আস্থা আসবে, কিন্তু আপনি যখন মিথ্যা সংবাদ দেখবেন, একটি সময় কোনো চ্যানেল হোক কোনো ব্যক্তি হোক, তার প্রতি কিন্তু আপনার একটা অনীহা চলে আসবে। যখনই যেই সংবাদ মাধ্যমের উপর আপনার দৃষ্টি থাকবে, বিশ্বাস থাকবে, সে সংবাদ মাধ্যম যখন আপনাকে ভুয়া তথ্য প্রদান করবে, একটি সময় আপনার সে সংবাদ মাধ্যমের প্রতি একটি অনীহা এবং অবিশ্বাস তৈরি হবে। ঠিক তদ্রূপ যদি বলতে চাই, এই ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তিনি অনেক নাক গলিয়েছেন, একদম মিথ্যাচার করেছেন। তো এই যে মিথ্যাচার যখন তিনি করেছেন, তখন শুধু বাংলাদেশের গণমাধ্যম কিংবা বাংলাদেশের মানুষই নয়, ভারতীয় অনেক গণমাধ্যমও কিন্তু তার প্রতিবাদ করেছে। আজকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই ময়ূক রঞ্জন ঘোষ মিথ্যা সংবাদ প্রচার করেছেন কিংবা ভুয়া সংবাদ প্রচার করেছেন এটি বলবো না, তিনি কিন্তু পশ্চিমবঙ্গ বা নির্দিষ্ট একটি দলকে সাপোর্ট করে কিন্তু অনেক ভুয়া তথ্য প্রচার করেছেন। তো যেহেতু একের পর এক গত বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সবকিছু মিলিয়ে তিনি যখন একের পর এক গুজব রটিয়ে গেছেন, প্রথম অবস্থায় 2-3 মাস মানুষ খুব লুফে নিয়েছে, তার কন্টেন্টগুলো দেখেছে। এখন কিন্তু তার আর সেই নাম গন্ধ নেই, এবং এই যে তার হাস্যকর এবং মানে কি বলবো, হাস্যকর যে কন্টেন্টগুলো তিনি তৈরি করতেন, যে তথ্যগুলো তিনি দিতেন, সে তথ্যের ভিত্তিতে কিন্তু বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা ভারতীয় অনেক শ্রদ্ধাভাজন কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু অনেক ফানি টাইপের ভিডিও তৈরি করেছেন। তো কিন্তু আজকে কিন্তু তিনি কিন্তু আলোচনায় নেই,
তাকে নিয়ে কিন্তু কেউ কোনো ভিডিও বানাচ্ছে না, তাকে নিয়ে কেউ কোনো ফান করছে না। তো সেই প্রেক্ষাপটে যখন বাংলাদেশের সার্বভৌমত্ব কিন্তু পশ্চিমবঙ্গে এই নরেন্দ্র মোদীর পক্ষ নিয়ে তিনি যখন একের পর এক বিভিন্ন ধরনের মিথ্যা গুঞ্জন ছড়িয়ে যাচ্ছিল, সেটি কিন্তু অডিয়েন্স কিন্তু প্রত্যাখ্যান করেছেন। এবং এই যে প্রত্যাখ্যান, এটিকেই কিন্তু আমি তুলনা করতে পারি একজন ময়ূক রঞ্জন ঘোষ, তিনি কিন্তু ভারতের রিপাবলিক চ্যানেলের যিনি সিনিয়র এডিটর হিসাবে মৃত্যুবরণ করেছেন। যখনই একজন জীবিত মানুষের কোনো কার্যক্রমকে বা কার্যকলাপকে মানুষ প্রত্যাখ্যান করে, তখন কিন্তু সেটি মৃত্যুর স্বরূপ, এটাকে মৃত্যুর সঙ্গে তুলনা করা যেতে পারে। তো ভিউয়ার্স, এই যে ময়ূক রঞ্জন ঘোষ একের পর এক মিথ্যা তথ্যগুলো প্রচার করতেন, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার মতামত কি ছিল? ময়ূক রঞ্জন ঘোষ এই যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যেমনটা বলা হতো যে বাংলাদেশের হিন্দুদের উপর প্রচুর পরিমাণে নির্যাতন হচ্ছে, তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে, বিভিন্ন ধরনের কিন্তু তিনি গুঞ্জন রটিয়েছে। কিন্তু আজকে যদি আমি ময়ূক রঞ্জন ঘোষকে এই ভিডিও চিত্রের মাধ্যমে, যদিও আমি বলেছি তার মৃত্যু হয়েছে, মৃত্যু শব্দটি আমি তখন ব্যবহার করেছি, আবার বলছি যে আসলে তার এই সংবাদ, তার এই তথ্যগুলোকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তো আমি যদি একটু বলি যে ময়ূক রঞ্জন ঘোষ, আপনাকে আমি প্রশ্ন রাখি যে এই যে বাংলাদেশ নিয়ে আপনি একের পর এক ভুয়া তথ্য প্রদান করেছেন, বা বাংলাদেশের হিন্দুদেরকে মুসলমানদের সঙ্গে একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা করেছেন, সেই জায়গা থেকে এসে কি আপনি পেরেছেন সফল হতে? বা এই যে মিথ্যা একের পর এক সংবাদ প্রচার করেছেন, করে কি আপনি থাকতে পেরেছেন আলোচনায়? না, আপনি কিন্তু থাকতে পারেননি। এখন কিন্তু সেই ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে কেউ কিন্তু আর কিছুই বলে না, কিছুই করে না, কোনো ভিডিও কিন্তু তৈরি হয় না। এবং আমি যেটি লক্ষ্য করেছি সম্প্রতি সময়ে, যে রিপাবলিক বাংলা চ্যানেলের শুধু ময়ূক রঞ্জন ঘোষ না, যারা এখানে সংবাদ পরিবেশন করেন, প্রত্যেকটি মানুষকে আমি বানরের সঙ্গে তুলনা করতে পারি। এবং তাদের যে উপস্থাপন, তাদের যে কথা বলার স্টাইল, এটি কিন্তু বানরও যদি মুখ খুলে আমার মনে হয় এর চেয়েও বেটার হওয়ার কথা। তো সেই প্রেক্ষাপটে কিন্তু আমি বলবো যে আসলে প্রত্যেকটি রাষ্ট্রের প্রতি, প্রত্যেকটি রাষ্ট্রের নাগরিকের কিন্তু একটা শ্রদ্ধা ভক্তি আছে। আপনি একের পর এক যেভাবে ভুয়া তথ্য প্রচার করেছেন, এতে করে কিন্তু অনেক চেষ্টা করেছেন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনার জন্য, কিন্তু আপনি কিন্তু কোনোভাবেই সেটি সফল হতে পারেননি। আর যেই কারণেই কিন্তু আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে এবং আমি আমার এই উপস্থাপনের মাধ্যমে আপনাকে একজন মৃত সাংবাদিক হিসাবে, হকার সাংবাদিক হিসাবে কিন্তু আমি ঘোষণা করছি। কারণ আপনি সত্যের পথে আসেন, সত্য তথ্য প্রকাশ করেন, সত্য তথ্য মানুষের সামনে উপস্থাপন করেন, নিশ্চয়ই অডিয়েন্স আপনাকে খুবই পজিটিভলি নেবে, আপনার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি আসবে, এবং আপনার চ্যানেলটি বা রিপাবলিক বাংলা চ্যানেলটিও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ময়ূক রঞ্জন ঘোষ হকার সাংবাদিককে নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।